ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে বেশ কিছু রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। নিয়মিত সামরিক আপডেটে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। গাজা থেকে ছোড়া এসব রকেট পড়েছে খোলা জায়গায়। ইসরায়েলের সেনাবাহিনীর বরাতে আল জাজিরা জানায়, গাজা থেকে রকেট ছোড়ার কারণে সীমান্তবর্তী এলাকায় প্রতিকূল বিমান সতর্কতা সক্রিয় করেছিল ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর মতে, নিরিম এবং আইন হাসলুসুর ইসরায়েলি বসতিগুলোর কাছে রকেটগুলো আঘাত হানে। এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রতিরোধ যোদ্ধারা বলেছে, আমরা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চাই। যুদ্ধবিরতির জন্য গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। শনিবার এক বিবৃতিতে হামাস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে প্রতিক্রিয়া জানিয়েছে যোদ্ধারা। হামাসের প্রস্তাব অনুযায়ী তারা 10 জীবিত জিম্মি ও 18 জনের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করতে রাজি। বিনিময়ে ইসরায়েলকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে। এই শর্তগুলো স্টিভ উইটকফের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে সরাসরি কোনো সংশোধনের কথা বলা হয়নি। তবে বিষয় সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, হামাস প্রস্তাবে কিছু সংশোধনের প্রস্তাব দিয়েছে। তা সত্ত্বেও সামগ্রিকভাবে তাদের প্রতিক্রিয়া ইতিবাচক। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর হামাসের প্রতিক্রিয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, গাজা জিম্মিদের পরিবারের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেন, ইসরায়েল উইটকফের প্রস্তাব গ্রহণ করেছে, কিন্তু তার দপ্তর এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। গত মার্চে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে বেশ কয়েকবার আলোচনা হলেও গভীর মতপার্থক্যের কারণে কোনো সমাধান আসেনি। ইসরায়েল বলছে, যুদ্ধ থামাতে হলে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে, ভেঙে ফেলতে হবে তাদের সামরিক ও প্রশাসনিক কাঠামো। গাজায় এখনও থাকা 58 জিম্মিকে ফেরাতে হবে। অন্যদিকে হামাস বলছে, তারা অস্ত্র সমর্পণ করবে না, বরং ইসরায়েলকে গাজা থেকে সেনা সরাতে হবে এবং যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতি দিতে হবে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।